জমিন কার? আকাশ কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশে সেই আইন আছে বুঝি? আছে? থাকলে আর এ কথা বলতো না যে দেশ আমার। আমার আমার বলতে কিচ্ছু নাই। বাংলাদেশ কারো বাবার নয়, বাংলাদেশ খালিদ বিন ওয়ালিদের, বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহ, বাংলাদেশ শহীদ তিতুমীরের, বাংলাদেশ ছাত্র সমাজের, বাংলাদেশ আল্লামা সাঈদী, বাংলাদেশের অভ্যন্তরে শয়তানের তৈরি করা ধর্মের ক্ষমতাবাদ কায়েম হতে দেওয়া হবে না, হবে না। ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ অল্প বাতাসে উপড়ে পড়ে যায়, ঠিক কিনা? মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? 2013 সালের 5ই আগস্ট, 5ই মে শাপলা চত্বর প্রমাণ করেছে ইসলামকে হেফাজতের নামে নিজেদের হেফাজত করে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? এরকম মনোবল নিয়া, এরকম নীতি নিয়া, ইমান নিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা সম্ভব নয়। একমাত্র পারফেক্ট দল বাংলাদেশে, বাংলাদেশ জামাত ইসলামী। রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যাই। আসুন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা দুনিয়া আসছি, এই আবাদ করার পর ভালো মন্দের বিচার হবে কোথায়? কোথায়? এই যে কবরে গেছে, এই কবর থেকে বিচারের মাঠ শুরু হয়ে যাবে, প্রত্যুত্তর হবে। সেখান থেকে শান্তি এবং কষ্ট কবর থেকে শুরু হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই দেখুন ওয়াইজাল কুবুর মুসিরাত, কবর থেকে বেরিয়ে আসবে সিংহা ফুট দেওয়ার সাথে সাথে, তখন উলঙ্গ অবস্থা আমারও কি একই অবস্থা হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমারও একই অবস্থা হবে। হযরত আয়েশা বললেন, তাহলে আমি লজ্জা মরেই যাব। আল্লাহর হাবিব বললেন, কেউ কারোর দিক সেদিন তাকাবার সুযোগ পাবে না, ইয়া নফসি নফসি করবে, আর সে আজিমের দিকে তারা তাকায় থাকবে। কি হয় বিচার? ধরে বলেন ঠিক কিনা? সেই বিচার হবে কিভাবে? এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতান মিকাতান ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। পরকালের দিনটি পূর্ব থেকে নির্ধারণ হয়ে আছে। সেদিন সিংহা ফুটতে হবে, আর তোমরা সব দলে দলে বেরিয়ে আসবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً, জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাজিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন মানুষেরা দৌড়াতে থাকবে। ওয়ায়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে, কোথায় যাব, কোথায় থাকবো? আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল
টাকার না, থাকার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। সেদিন মানুষ অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক এবার ডাকবেন, ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, হে দুনিয়া তোমার উপর যে বড় বড় নদ নদী ছিল কোথায়? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, হে দুনিয়া তোমার উপর যে বড় বড় গাছপালা ছিল কই? জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, হে দুনিয়া তোমার উপর বিরাট বিরাট পাহাড় ছিল কোথায় গেল? জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, তোমার উপর যে স্বৈরাচারীরা ছিল ইসলামের পক্ষের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি কার্যকর করেছে, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে নাটক করে ইঞ্জেকশনের বিষ প্রয়োগ করে হত্যা করেছে, কোথায়? কোনো জবাব নাই। এবার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা এখন কে আছে? ফেরেশতা বলবে, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আমি আর তুমি। আল্লাহ পাক বলবেন, ইসরাফিলের জান কবজ করো, হয়ে যাবে। কে আছে? মিকাইল, আমি, আজরাইল আর তুমি। বলে মিকাইলের জান কবজ করো। আর কে আছে? কবজ হয়ে যাবে। বলে আমি আর তুমি আর জিব্রাইল। বলে জিব্রাইল জান কবজ করো, হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন, আজরাইলে সব তো শেষ হয়ে গেছে, এখন আর কে আছে রে? আজরাইল বলবে, আল্লাহ এবার আমি আর তুমি। আল্লাহ পাক বলবে, তোমার জান তোমার কবজ করো তুমি। আজরাইল বলবে, আমি যদি জানতাম সকলের শেষে আমার জান কবজ করতে হবে আমাকে, তাহলে এই দায়িত্ব থেকে অব্যাহত নিতাম। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মরে যাও। মালাকাল মউত মরে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এ রাজত্ব আল্লাহর, তিনি অত্যন্ত কঠিন অবস্থানে অবলম্বন করবে। তিনি সেদিন বিচারের আওতা আনবেন, বিচার হবে। এই বিচার করতে গিয়ে মুখ চেনে আল্লাহ বিচার করবে না, আমলের উপরে বিচার করা হবে। হযরতে ফাতেমা ইন্তেকাল করলেন, আবু জাহল গফফার রাদিয়াল্লাহু তাআলা কবর খুঁড়তে গেলেন। কবরের ভিতরে গিয়ে বললেন, এর কবরের মাটি আজকে তোর ভিতরে কারে রাখবো তুই কি জানিস? আজকে তোর ভিতরে রাখবো হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর স্ত্রী, বেহেশতের সরদারিনী, আল্লাহর হাবিবের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো। খবরদার কবরের মাটি রে, এই সম্মানিতা মহিলার সঙ্গে মোটেও বেয়াদবি করবি না। কিছুক্ষণ পর কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে মানুষের মতো করে, এরে কবরের মাটি শোন, আমি কবরের মাটি, আমার ভিতরে যদি ভালো আমল কেউ নিয়ে আসে তাহলে থাকতে পারবে, আর আমল যদি খারাপ হয় আমার দুই দিকের মাটি দুই পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে, আর দুই জায়গাতে সে এমন জোরে চাপ দেওয়া হবে হাড্ডি গোশত জন্মের মতো মাটির সঙ্গে মিশে যাবে। রাসূলের মেয়ে ফাতেমা, তার কোনো গুনাহ ছিল না, তার সম্পর্কে মাটি যদি এই মন্তব্য করে তাহলে আমার আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন মানুষের তৈরি করা আইনের পিছনে সারা জীবন দৌড়াইছি, ইসলামের বিরোধিতা করেছি, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমার আপনার কি অবস্থা হবে সেদিন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমল তৈরি করতে হবে, আমল ছাড়া কোনো পথ নাই। এই যে কবরে যেতে হলে আপনাকে আমল করে কবরে যেতে হবে, যাতে করে সেখানে আপনি প্রশ্নের জবাব ঠিক মতো যদি দিতে পারেন তাহলে পুল সিরাত পর্যন্ত যেতে পারবেন, আল্লাহর জান্নাতে সরাসরি যেতে